في كلامه القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال الله تعالى في مقام آخر: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে নিজাম, ঈদুম মুবারাকুন ঈদুম মুবারাকুন ঈদুন করিম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যে মহান মুনিব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে দয়া করে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আজকের পবিত্র শাওয়াল মাসের পহেলা তারিখ ঈদুল ফিতরের নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কলকা এনাতের নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
মুআজ্জাজ হাজিরিন, মুসলিমের জীবন ও চিন্তা, একজন মুমিনের আনন্দ ও বেদনা, এ সবগুলো হচ্ছে আখিরাত কেন্দ্রিক। মুমিন যদি কোনো আনন্দ করে, মুমিন যদি কোনো তার অন্তরে কোনো বেদনা হয়, সেই সবগুলো হবে আখিরাতমুখী। আর কাফেরের সব কিছু হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। যারা কাফির, বেদিন, বেঈমান, তাদের প্রত্যেকটি কাজ হবে দুনিয়াকে কেন্দ্র করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রা'দের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। কাফিরগণ পার্থিব জীবনে উল্লসিত, অথচ আখিরাতের তুলনায় পার্থিব জীবন তো মামুলি ভোগ মাত্র। দুনিয়া, কাফিররা দুনিয়াটাকে মনে করে দুনিয়াটাই মনে হয় সব কিছু। এই জন্য আল্লাহর হাবিব পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কারাগার, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য এটি হচ্ছে জান্নাত। আজকে যে আমরা ঈদে এসেছি, এই ঈদের হাকিকত সম্পর্কে সুনান আবি দাউদের 1134 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহ নবী তিনি একদিন মদিনা মনোয়ারায় আসলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, এসে দেখলেন মদিনার মানুষগুলো দুটি দিন তারা খেলাধুলা করছে, দুটি দিনে তারা আনন্দ করছে। ফাকালা, আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা হাদানিল ইয়াওমান, এই দুটো দিন কিসের? তোমরা যে দুটি দিনে খেলাধুলা করছো, আনন্দ উদযাপন করছো, এই দুটো দিন কিসের? ক্বালু, তখন মদিনার মানুষগুলো বলল, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা দুটো দিন আমরা জাহিলি যুগে এরকম আনন্দ উপভোগ করতাম, দুটো দিনে আমরা খেলাধুলা করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিত্র। আল্লাহ নবী বলেন, মহান আল্লাহ তোমাদের এই দুই দিনের পরিবর্তে উত্তম দুটো দিন দান করেছেন, যার একটি দিন হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি দিন হচ্ছে ঈদুল আজহা। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে অমুসলিমদের কৃষ্টি কালচার বর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুটো ঈদ দান করেছেন, যার একটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে সামনে আসতেছে জিলহজের 10 তারিখ, সেটি হচ্ছে ঈদুল আজহা। সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদ এটি হচ্ছে মূলত নামাজ এবং সাদাকা। আমাদের ঈদের মধ্যে কোনো বিধর্মীদের কৃষ্টি কালচার থাকার কথা নয়। মুসলমানদের ঈদের মধ্যেও যে আনন্দ, এই আনন্দের মধ্যেও তাদের জন্য রয়েছে সওয়াবের ব্যবস্থা। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবী, তিনি বলে দিয়েছেন এবং ইমামে বাইহাকি কোট করেছেন ফাযাইলুল আওকাত 303 এবং 304 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, আম্মা ইয়াউমুল ফিতর ফাসালাতুন ওয়া সাদাকাতুন, ঈদুল ফিতর হলো ঈদের নামাজ পড়া এবং সাদাকাতুল ফিতর আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মাকবুলা, এটি হচ্ছে কবুল সাদাকা। ওমান আদাহা বাদাস সালাহ, আর যে ব্যক্তি ঈদের নামাজের পর এটা আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটি হচ্ছে সাধারণ সাদাকা। এই জন্য মুসলমানের ঈদটা এটা একদিকে যেমন খুশি, খুশির সাথে সাথে রয়েছে তাদের জন্য সওয়াব কামাইয়ের ব্যবস্থা। ঈদের দিন আমাদের অঙ্গীকার করতে হবে, ঈদের দিনে আমাদের কমিটমেন্ট দিতে হবে। প্রথম অঙ্গীকার দিতে হবে পারস্পরিক দয়া
ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শনে মুমিনগণ একটি দেহের নেই থাকার অঙ্গীকার করতে হবে। পেয়ারা নবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, সহিহ বুখারীর 6011 নম্বর হাদিস, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদে ইজাশতাকা উযওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিসসাহরি ওয়াল হুম্মা। রাসূল বলেন, পারস্পরিক দয়া, ভালোবাসা, সহানুভূতি প্রদর্শনে তুমি মুমিনদের একটি দেহের মতো দেখবে। যখন শরীরের একটি অঙ্গে রোগাক্রান্ত হয়, শরীরের চোখে যদি একটা মানুষ ব্যথা পায়, পুরো দেহটা তখন সে অস্বস্তি বোধ করে, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ রাত জাগে, জ্বরে অংশ নেয়। শরীরের কোথাও যদি জ্বর হয়, পুরো দেহের মধ্যে জ্বর ছড়িয়ে পড়ে। আল্লাহ রসুল বলছেন, গোটা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা যদি আক্রান্ত হয়, এই আক্রান্তটা আমি বাংলাদেশে বসে, আমি যদি মুমিন হই, আমি যদি মুসলমান হই, তাহলে এটা আমার দেহে আমি উপলব্ধি করবো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের ভ্রাতৃত্ব, এটাই হচ্ছে ইসলামের সহানুভূতি। আমাদের অঙ্গীকার করতে হবে, ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট রাখতে হবে। পবিত্র কোরআন কারীমের সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ভাই বলেছেন এবং নবীজি তাদের জন্য দোয়া করেছেন। সূরাতুল হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করবে। যে সমস্ত ভাইরা আজকে পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। এবং রমজান কারিমের একটি মাস যে শিক্ষাটা আমরা লাভ করেছি, এই শিক্ষাটা বাকি 11টি মাসে আমরা কাজে লাগাবো। একটি মাসের শিক্ষা ছিল, প্রথম শিক্ষা ছিল তাকওয়ার। বলেন, প্রথম শিক্ষা ছিল কি? তাকওয়ার শিক্ষা ছিল। তাকওয়াটা হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন তা বাস্তবায়ন করব। আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। এটা শুধু রমজানে নয়, রমজান ছাড়া বাকি 11টি মাসেও আমরা আল্লাহর আইনগুলো, আল্লাহর আদেশগুলো পালন করব, আল্লাহর নিষেধগুলো থেকে আমরা বিরত থাকব। এটার নাম হচ্ছে তাকওয়া। যদি এই কাজটি বাকি 11টি মাসে করতে পারি, তাহলে আমার পরিচয় হবে আমি মুত্তাকি, আমার পরিচয় হবে আমি খোদাভীরু, আমার পরিচয় হবে আমি আল্লাহ সচেতন। আর আল্লাহ সচেতন হতে পারলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিদেরকে ভালোবাসেন। 2 নম্বর শিক্ষা নিয়েছি আমরা রমজান কারিমে, সবরের শিক্ষা। বলেন, কিসের শিক্ষা? সবর, ধৈর্য। অধৈর্য আমরা হব না, সবরের শিক্ষা নিয়েছি আমরা। দীর্ঘ 13 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। সামনে আমার খাবার দাবার আছে, আমি খাই নাই। সামনে আমার রসালো খাবার আছে, পানীয় আছে, বৈধ স্ত্রী আছে, হালাল স্ত্রী, কিন্তু আমি তার সাথে আমি সম্পৃক্ত হই নাই। তার সাথে আমি আল্লাহর আইনটি আমি মান্য করেছি, আল্লাহর সীমা আমি লঙ্ঘন করি নাই। সব ছিল আমার কাছে, কিন্তু তা আমি সবগুলো আমি কন্ট্রোল করেছি। আমার আত্মাটাকে আমি সবর করেছি, ইখতিয়ার করেছি, সবর, আমি ধৈর্য ধারণ করেছি। ঠিক তেমনি ভাবে আমি এই যে সবরটি করলাম রমজান কারিমে, সাহারির সময় হয়ে গেছে, সাথে সাথে সাহারি গ্রহণ করেছি। এরপর ইচ্ছে করলে আমি গোপনে গিয়ে খেতে পারতাম, তা কিন্তু আমি খাই নাই, আমি ধৈর্য ধারণ করেছি। এই যে সবরের শিক্ষাটা আমরা নিলাম, এই শিক্ষাটা যেন বাকি 11টি মাসে আমরা যেন কাজে লাগাতে পারি। আমরা 3 নম্বর শিক্ষা নিয়েছি সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ, সংবরণ করা। আত্মাটাকে আমরা সংবরণ করেছি। মন চাইছে একটু গান শুনবো, না, বলছি না আমি রোজাদার, শোনা যাবে না। মন চাইছে একটু
খারাপ জায়গায় কিছু যাব, সাথে সাথে আমাকে বাধা দিয়েছে, আমার আত্মাটাকে কন্ট্রোল করেছে, আমাকে বলছে না তুমি না রোজাদার, তুমি না তারাবি পড়ো, তুমি না তাহাজ্জুদ পড়ো, তুমি না ইফতার করো, তুমি না সাহারি করো, না এটা তোমার করা যাবে না। এই যে আত্মাটাকে কন্ট্রোল করা, সেলফ কন্ট্রোল, আত্মাটাকে কন্ট্রোল করা। একটু ঝগড়া করতে আসছে, না ভাই ইন্নিমরুন সায়েম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারি না, রমজান মাসে ভাই ঝগড়া করতে হয় না। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো যে আমি শিখেছি রমজানে, এটা শুধু কি রমজানে কাজে লাগাবো না বাকি 11টি মাসেও আমাদের কাজে লাগাতে হবে? 4 নম্বর, আমরা রমজান কারিমে শিখেছি ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। দেখেন না নিয়মের প্রতি আমরা কত সচেতন। 8টা 15-এর নামাজ 8টা 15-এ আমরা পড়ার চেষ্টা করি। একেবারে 6টা 12-তে ইফতার, 6টা 12-তে আমরা ইফতার করি। কাউকে যদি বলা হয় যে ভাই আপনি 6টা 11-তে ইফতার করেন, 10,000 টাকা দিব, করবে? যে 1 মিনিটের জন্য আমি না, এটা আমি করব না, করবে না। এই যে ডিসিপ্লিন, নিয়ম কানুন, নিয়মানুবর্তিতা আমাদেরকে শিখিয়েছে। যখন শুনেছি 5টা 42-এ 4টা 42-এ আপনার শেষ সাহারির শেষ সময়, 1 মিনিট বাড়তেও আমরা কিন্তু মুখে খাবার আছে ফেলে দিয়েছি, না আর খাওয়া যাবে না। এই যে ডিসিপ্লিন শিখেছি, নিয়মানুবর্তিতা, জাস্ট টাইমে তারাবি নামাজ পড়া, অন্যান্য ইবাদত বন্দেগী করা, এই ডিসিপ্লিন আমরা যেমন রমজানে কাজে লাগিয়েছি, এটা বাকি 11টি মাসেও আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। রমজানে আমরা শিখেছি, 5ম নম্বর শিক্ষা লাভ করেছি অশ্লীলতা বর্জন। আমরা রমজান মাসে যার যায় বাসায় সিরিয়াল ছিল, অনেকে সিরিয়াল দেখতো, টেলিভিশন দেখতো, অনেকের গান শোনার অভ্যাস ছিল, বাজে কাজের অভ্যাস ছিল। এগুলো কিন্তু রমজান কারিমের উসিলায় কিন্তু আমরা এগুলো অশ্লীলতা কিন্তু আমরা বর্জন করেছি। এই অশ্লীলতা বর্জন শুধু রমজানে নয়, বাকি 11টি মাসেও কোনো ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, এটা যেন আমাদেরকে পিয়ে না বসে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। 6 নম্বরে শিক্ষা লাভ করেছি সত্য বলার শিক্ষা। রমজান মাসে আমরা কেউ মিথ্যা কথা বলার কেউ অভ্যস্ত হই নাই। রমজানে আমরা মিথ্যা ছেড়ে দিয়েছি। রসুল বলছেন মাল্লাম ইয়াদা কাউলা সুর ওয়ালা আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজাও রাখলো, মিথ্যা কথা বললো, মিথ্যা কাজ করলো, তার রোজা রেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য রমজান মাসে যেমন মিথ্যা আমরা ছেড়ে দিয়েছি, সত্য বলার চেষ্টা করেছি, সত্যের উপর আমরা অবিচল ছিলাম। বাকি 11টি মাসেও আমরা সত্য বলার পর, আমরা সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্য কাজ করা, নেক কাজ করার পর আমরা অবিচল থাকব। 7 নম্বর, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, সেবাগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সেবাগা। আল্লাহ যেমন ঘুমান না, রমজান মাসে আমাদের একটু ঘুম কম হয়েছে। রমজানে আমাদের ঘুমটা একটু কম করতে হবে। এটা রমজানে আমরা সবাই জানি, রমজানে ঘুম কম হয়েছে। এখন যদি চিন্তা করেন যে 1 মাস ঘুম কাজা হয়েছে, একেবারে ঈদের পরের দিন থেকে শুরু করলাম, এমন ঘুম ঘুমাবো একেবারে আসহাবে কাহাফের মতো, না, এরকম ঘুম ঘুমানো যাবে না। রমজানে যেমন ঘুম কাজা করেছি, রাতে জেগে জেগে তাহাজ্জুদ করেছি, এই বাকি প্র্যাকটিসটা 11টি মাসে আমি কাজে লাগাবো। অকর্মণ্যতা শিখায় না। রমজানে ইসলামে বদর যুদ্ধ হয়েছে, রমজানে মক্কা বিজয় হয়েছে, রমজান মাসে আমরা অনেক কাজ করেছি। রমজানে অনেকের কাজের মাত্রা বেড়ে গেছে, স্পৃহা বেড়ে গেছে, খাওয়া দাওয়া কম, বাথরুমে যাওয়া কম। রমজানে কাজ করতে সুবিধা, বই পুস্তক লিখতে সুবিধা, যে কোনো কাজ করতে সুবিধা, খাবার দাবারের কোনো টেনশন নাই, শুধু নামাজ পড়া আর কাজ করা, বিভিন্ন রকমের কর্ম করা। এই যে রমজান আমাদের অকর্মণ্য শিখায় না। রমজানে যে শিক্ষাটা লাভ করেছি, কাজ করতে হবে। সাহাবা একরাম ইসলামের প্রথম যুদ্ধ বদরের মতো যুদ্ধ করেছে, এই শিক্ষাটা বাকি 11টি মাসেও আমরা কাজে লাগাবো। 9 নম্বর, আমরা রমজানে শিখেছি সহমর্মিতার শিক্ষা। একটা মানুষ পাশ দিয়ে গেলেই পরে, ভাই আসেন ইফতার করেন, ভাই আসেন খাবার খান, ভাই আসেন একটু পানি নেন, আমার ইফতারে আমি সহযোগিতা বলছি, ভাই একটু ইফতারের সহযোগী আসে, আপনি একটু ইফতার খান। এই যে সহমর্মিতার শিক্ষা লাভ করেছি রমজান কারিমে, এটা আমরা কাজে লাগাবো। রমজানে আমাদের শিক্ষা লাভ করেছি ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের শিক্ষা। এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই, এটা শুধু রমজানে নয়, এটা বাকি 11টি মাসেও আমাদের কাজে লাগাতে হবে। রমজানের 11তম শিক্ষা লাভ করেছিলাম আমরা চ্যারিটি, দান সদকা করা। পেরেছি, সুযোগ পেয়েছি, কোনো ফকির মিসকিন চাইছে, দিয়ে দিয়েছি। অঢেল দান সদকা আমরা করেছি। এই দান সদকাটা আমরা বাকি 11টি মাসে আমরা কাজে লাগাবো। 12তম শিক্ষা, রমজান মাসে অনেকের বাসা বাড়িতে 3 খতম, 5 খতম, 6 খতম আমরা দিয়েছি। এই খতমটা আমরা ধরে রাখবো। প্রত্যেক মাসে 1 খতম দেওয়ার চেষ্টা করব, না হলে 2 মাসে 1 খতম, না হলে 3 মাসে 1 খতম দেওয়ার চেষ্টা করব। রমজান মাসে আমরা নফল ইবাদত বন্দেগী করেছি।
রমজান মাসে যে নফল ইবাদত বন্দি করেছি, এই নফল ইবাদত বন্দিগিটা বাকি 11টি মাসে আওয়াবিন, ইশরাক, চাষ, কোরআন মাজিদ তেলাওয়াত করা, এগুলো আমরা রমজান মাসে যেমন করেছি বাকি 11টি মাসে আমরা কাজে লাগাবো। সর্বশেষ শিক্ষা লাভ করেছি শৃঙ্খলার শিক্ষা, শৃঙ্খলা। আমরা রমজানে কখনো বিশৃঙ্খল হয় নাই। রমজানে দেখছি বিভিন্ন ব্যাংকিং সিস্টেমে খুব শৃঙ্খলভাবে মানুষগুলো কাতার দিয়ে দিয়ে সুন্দর করে তারা ব্যাংকিং সিস্টেম চালু করেছে। কি সুন্দর শৃঙ্খলা! ইফতার করতে যখন বসেছি সুন্দর করে সবার সামনে সামনে ইফতার দেওয়া হয়েছে। এই যে একটা শৃঙ্খলা, সাহারির সময় কি শৃঙ্খলা, তারাবির নামাজের সময় যে শৃঙ্খলা, এই সমস্ত শৃঙ্খলাগুলো আমরা যেন কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় সুধী, আমরা নিয়ত করব ইনশাআল্লাহ জাস্ট টাইমে নামাজটা শুরু করবার জন্য। নামাজ ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ। কয় রাকাত? 2 রাকাত ওয়াজিব নামাজ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। বাসা থেকে যখন বের হয়েছেন ঈদুল ফিতরের নামাজ পড়তে যাচ্ছি, মনের যে ইন্টেনশন, নিয়ত হয়ে গেছে, দেখছেন না? যথেষ্ট, আপনার নিয়ত কিন্তু হয়ে গেছে। তারপর ওলামায়ে কেরাম বলেছেন মানুষ যেহেতু ব্যস্ত, এই জন্য একটু নিয়তটা পরিণত হয় আরবি নিয়ত বা বাংলা নিয়ত উচ্চারণ করা, এটা মুস্তাহাব হবে, এটা উত্তম হবে। নিয়তটা আপনারা একটু শুনে নেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এটা যেমন বলতে পারেন। আবার নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা, যেভাবে পারেন বলেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা। আপনারা বলবেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, এরপর বলেন আল্লাহু আকবার। আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ইক্তেদা করতেছি। আল্লাহু আকবার। প্রথমে নিয়ত করে নেবেন, নিয়ত করে তাকবীরে তাহারিমা, যেটা আমরা আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে দিব। অনেকে ঈদের নামাজ পড়তে এসে জানাজার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে এসে জানাজা পড়ে, বড় দুঃখ লাগে। আর এটা স্বাভাবিক হতেও পারে, বছরে যেহেতু মাত্র 2 বার আমরা ঈদুল ফিতর একবার, ঈদুল আজহা 2 বার ঈদের নামাজ পড়ি। তাকবীরে তাহরিমা বাদ দেন, এবার সানা পড়বো সুবহানাকা আল্লাহুম্মা, সানা পড়বো। সানা পড়া পরে কেরাতের আগে অতিরিক্ত 3টা তাকবীর। কয়টা? আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, এই 3য় তাকবীর হলো। এবার হাতটা বাঁধবেন। এবার ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপর উনি অন্য একটা সূরা পড়বেন। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরে সূরাতুল শামস পড়তেন, কখনো সূরাতুল লাইল পড়তেন, সূরাতুত তারিক পড়তেন। এই সূরাগুলো মাঝে মধ্যে নবীজি পড়তেন। রাসূল আকরাম সাল্লামের সুন্নাত তরিকা, রাসূল আকরাম সাল্লামের সেই তরিকা অনুযায়ী আপনি যে কোনো জায়গা থেকে কেরাত পড়তে পারবেন। প্রথম রাকাতের শেষ হলে রুকু করবেন, রুকু করে সিজদা করে প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে আবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন। রুকুতে যাওয়ার আগে তিনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। কয়টা? আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, হাত বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এরপরে আপনার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠে এরপরে সিজদা করে যথারীতি নামাজ সমাপন করে খুতবা হবে। খুতবার সময় কথা বলবেন না। খুতবার সময় কোনো দান কালেকশন করা নিষেধ। খুতবার সময় দান কালেকশন করা যায় না। আমরা অনেক সময় মিস্টেক করি। আপনারা যারা আসতেছেন, এখনই আপনাদের সামনে 2টো ব্যাগ যাবে। একটা সাদা ব্যাগ যাবে মসজিদের জন্য, আর কালার ব্যাগটা যাবে স্টাফদের জন্য। আপনাদের কাছে এসে ব্যাগগুলো যাচ্ছে। আপনারা সকলেই আল্লাহর ঘরের জন্য আপনারা একটু দান সদকা করবেন, এবং কালার যে ব্যাগটা এটা স্টাফদের জন্য, সেই দান আপনারা করবেন। আল্লাহ তাআলা সবার দানগুলোকে কবুল করুন, আল্লাহ সবার দানগুলোকে মঞ্জুর করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।